ওম শান্তি। আজ 12 এপ্রিল 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30 নভেম্বর 2009 শুনিয়েছিলেন। ওম শান্তি। আজকের মুরলির টাইটেল, বাবা আর সবার প্রিয় হওয়ার জন্য সন্তুষ্টমণি হয়ে প্রত্যেক পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকো। আজ বাবা চারিদিকের সন্তুষ্ট আত্মাদের দেখছে। সন্তুষ্ট মণিরা চারিদিকে নিজের মণির চমক ছড়াচ্ছে। সব থেকে বড় স্থিতি হলোই সন্তুষ্টতা। সদা সন্তুষ্ট সবার প্রিয় লাগে। বাবার তো প্রিয় হয়ই। সদা সন্তুষ্ট ওই থাকতে পারে যার সর্বপ্রাপ্তি আছে, আর প্রাপ্তির আধার সন্তুষ্টতা হয়। এই জন্য এমন আত্মা সব ব্রাহ্মণ আত্মাদের প্রিয় হয়। সর্বপ্রাপ্তি অর্থাৎ সদা সন্তুষ্ট। সন্তুষ্ট আত্মাদের কারণে বায়ুমণ্ডলেও প্রভাব পড়ে। আর সব প্রাপ্তি হলো পরমাত্মার দেওয়া। পরমাত্মা বাবার দ্বারা সর্বশক্তি, সর্বগুণ, সর্বখাজানা প্রাপ্ত করা আত্মারা সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট আত্মার স্থিতি সদা প্রগতিশীল থাকে। পরিস্থিতি সন্তুষ্ট আত্মার উপর প্রভাব ফেলে না, কারণ যেখানে সন্তুষ্টতা সেখানে সর্বগুণ, সর্বশক্তি এমনিই এসে যায়। এক সন্তুষ্টতা অনেক গুণকে আপন করে নেয়। তো প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি সদা সন্তুষ্ট আত্মা হয়ে থাকি। সন্তুষ্ট আত্মা সদা সবার আর বাবার সমীপ আর সমান স্থিতিতে থাকে। কিন্তু এই স্থিতিতে থাকার জন্য অনেক সাক্ষীদ্রষ্টা অবস্থা চাই আর ত্রিকালদর্শী অবস্থা চাই। প্রত্যেক কর্ম ত্রিকালদর্শী, অর্থাৎ প্রত্যেক কাজে 3 কালকে দেখে কাজ করতে হবে। এর জন্য দুটো কথা দরকার, সম্বন্ধ আর সম্পত্তি। সম্বন্ধ অবিনাশী আর সম্পত্তিও অবিনাশী। এটা প্রাপ্ত হয় অবিনাশী বাবার দ্বারা। যখন অবিনাশী সম্বন্ধ আর সম্পত্তি প্রাপ্ত হয়ে যায় তো আত্মা সদা সন্তুষ্ট আর বাবার সব আত্মাদের প্রতি প্রিয় হয়ে যায়, আর সব আত্মাদের অতি প্রিয় হয়ে যায়। কোনো পরিস্থিতি মায়ার রূপে আসে তো ভয় পেও না। এমন ভাবো যে বেহাদের পর্দায় মিকি মাউসের খেলা চলছে। ঘাবড়িও না। মিকি মাউসের খেলা দেখে মনোরঞ্জন করো। মায়ার ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন মিকি মাউসের রূপে অনুভব করো। এমন স্থিতির অনুভব বাবা দ্বারা সবাইকে প্রাপ্ত করতেই হবে, আর কখনো কখনো করেছো। বাপদাদা দেখে নির্ভয় একাগ্রবুদ্ধি হয়ে বিজয়ী আত্মারা কোনো পরিস্থিতিতেই ডগমগ হয় না। যেটা বাবার সব আত্মাদের প্রতি শুভ আশা আছে যে প্রত্যেক বাচ্চা সদা বিজয়ী হোক, বাবাকে নিজের বিজয়ী স্বরূপ দেখাক। তো প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? বিজয়ী আত্মা? আমার বিজয়ী স্বরূপ হয়েছে? বাপদাদা আগেও শুনিয়েছে, কখনো কখনো এই শব্দটা সময় অনুসারে এখন ব্রাহ্মণদের ডিকশনারি থেকে শেষ করে দাও। যখন বাবার থেকে সদাকালের বর্ষা নিতে হবে তো সব প্রাপ্তি সব সময় প্রাপ্ত হয়, কারণ বাবার মনের আশাকে পূর্ণ করা বাচ্চারা আশার প্রদীপ হয়। সংকল্পেও কখনো কখনো শব্দ আসতে পারে না, কারণ সবাই বাবার সাথে বাবার সাথী হয়েছ। সাথে থেকে বিশ্ব পরিবর্তনের কাজ করতে হবে। তো বলো, এই সদার বরদান বাপদাদা দ্বারা প্রাপ্ত করেছো, তাই না? জন্ম নিতেই বাপদাদা সব বাচ্চাদের সদা এটাই বরদান দেয় যে সদা যোগী ভব, পবিত্র ভব। এই বরদান দ্বারা সব কিছু প্রাপ্ত হয়। সদাকালের জন্য হয়, কখনো কখনোর জন্য নয়। তো সব বাচ্চারা সদার অধিকারী হয়, কারণ বাবার প্রত্যেক বাচ্চার মধ্যে
যদি লাস্ট বাচ্চাও হয়, কিন্তু প্রত্যেক বাচ্চার সাথে বাবার মনের ভালোবাসা আছে। যে বড় বড় লোক আছে নিজেকে সমঝদার ভাবে, ওরাও বাবাকে চিনতে পারেনি, কিন্তু বাবার লাস্ট বাচ্চাও বাবাকে চিনতে পেরেছে, মন থেকে বলে আমার বাবা। এই জন্য বাবার প্রত্যেক বাচ্চার সাথে অবিনাশী ভালোবাসা আছে। প্রত্যেক বাচ্চা বাপদাদার বরদান পেয়ে যায়। বাচ্চারা হয়তো নাম্বার ওয়ান, কিন্তু বাপদাদা রোজ একই সময়ে একই বরদান সব বাচ্চাদের একসাথে দেয়। প্রত্যেক বাচ্চা যেখানেই থাকুক, কিন্তু বরদান একই বাপদাদার কাছ থেকে সবাই পায়, আর বরদান পেয়ে খুশিও হয়। কিন্তু দুই প্রকারের বাচ্চা আছে। একরকম বাচ্চা বরদানকে দেখে খুশি অবশ্যই হয়, কিন্তু আগে নম্বর সেই নেয় যে শুধু বরদানকে দেখে খুশি হয় না, কিন্তু বাপদাদাকে ফলীভূত করে দেখায়। বরদানের ফল পাওয়ার জন্য বরদানকে বারবার স্মৃতিতে আনো, স্মৃতিস্বরূপের স্থিতিতে স্থির থাকো। স্মৃতিস্বরূপ মানে বীজকে জল দেওয়া, স্বরূপে স্থিত হওয়া মানে রোদ লাগানো। এটা ফলীভূত হলে নিজের মধ্যে অনেক শক্তি ভরে, আর অন্যকেও এই ফল দ্বারা শক্তির অনুভব করাতে পারো। বাপদাদা কিছু সময় ধরে সময়ের ওয়ার্নিং দিচ্ছে, প্রত্যেক বাচ্চার রেজাল্টের সময় হঠাৎ আসবে, এই জন্য সদা এভার রেডি। সাথে সাথে বাপদাদাও ইশারা দিচ্ছে যে এখন সময় হলো উড়তি কলার, তীব্র পুরুষার্থের। চলছি না, উড়ছি। সাধারণ রীতিতে নিজের দিনচর্যা কাটানো, এটা কমন পুরুষার্থের সময় এখন গেছে। এই জন্য বাপদাদা ইশারা দিচ্ছে প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড চেক করো। ভাবো নিজের তীব্র পুরুষার্থ না করে 1 ঘন্টা সাধারণ পুরুষার্থে থাকো, আর এই 1 ঘন্টায় আচানক যদি ফাইনাল পেপারের টাইম এসে যায় তো অন্ত মতে সো গতি, 1 ঘন্টার সাধারণ পুরুষার্থ কত লোকসান করে দেবে। এই জন্য বাপদাদা প্রত্যেক বাচ্চাকে প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ডের মহাত্মকে সময় প্রতি সময় ইশারা দিচ্ছে। হালচালের সময় অচল থাকার পুরুষার্থ তীব্র পুরুষার্থীরাই করতে পারে। সাধারণ পুরুষার্থী এভার রেডি হতে সময় লাগিয়ে দেবে। আর বাপদাদা বলেছে সেকেন্ডে বিন্দি অর্থাৎ ফুল স্টপ। যদি তীব্র পুরুষার্থ না হয় তো কি হয়, অনুভবী তো আছো। ফুল স্টপের বদলে কোশ্চেন মার্ক হয়ে যাবে। বিন্দি কত সোজা আর কোশ্চেন কত তেড়া বেঁকা। ফুল স্টপ তো ফুল স্টপ হয়ে যায়। কমার মাত্রাও যেন না হয়, আশ্চর্যের মাত্রাও যেন না হয়। কি করবে এটা ভাববারও সময় পাবে না। তো কোনো বাচ্চা এটা ভাবতে পারে না যে এই ফার্স্ট পুরুষার্থ করাই পেপারে পাশ হওয়া। বাপদাদা দেখে যে এখনো কারণে অকারণে কেন কি জন্য এমন এটা ওটা বাচ্চাদের চার্টে দেখা যায়। অনেকের চার্টে ব্যর্থ সংকল্প অনেক সময় নিয়ে নেয়। তীব্র পুরুষার্থী বাচ্চাদের স্বপ্নেও এই কি কেন কি জন্য এই সংকল্প যেন না আসে। কারণ তীব্র পুরুষার্থী আত্মাদের 3টে বিশেষ কথা সবসময় মনে থাকে যেন, যথা আত্মা, পরমাত্মা আর ড্রামা। মাস্টার সর্বশক্তিমান ও হয় যে সব সময় যে শক্তির আহ্বান করে সেটা হাজির হয়ে যায়। সামনা করার শক্তি তো শক্তি আছে, কিন্তু ওই সময় কাজে লাগলো না। তো সব খাজানার চাবি হলো 3টে বিন্দি, আপ, বাপ আর ড্রামা। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। বাবার হাত আর সাথের স্মৃতি দ্বারা মুশকিলকে সহজ বানানো বাচ্চারা বেফিকার বা নিশ্চিন্ত ভব। বিস্তার। যেমন কোনো বড়োর হাতে হাত হয়তো স্থিতি বেফিকার বা নিশ্চিন্ত থাকে, এমন প্রত্যেক কাজে এটাই বুঝতে হবে যে বাপদাদা আমার সাথে আছে, আর আমাদের এই অলৌকিক জীবনের হাত ওনার হাতে আছে, অর্থাৎ জীবন ওনার দায়িত্বে আছে। তো সব দায়িত্ব ওনার হয়ে যায়। সব বোঝ বাবার উপর রেখে নিজেকে হালকা করো। বোঝ কমানোর সাধন হলো বাবার সাথে থাকা। আজকের স্লোগান, পুরুষার্থে সত্যতা হবে তো বাপদাদার
এক্সট্রা সাহায্যের অনুভব করবে। ওম শান্তি।